সাফল্যের ধারাবাহিকতায় আবারও জুটি বাঁধলেন নাটকের তারকারা। অন্যদিকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দক্ষিণী এক জনপ্রিয় পরিচালক। এদিকে অভিনয় জীবনে পরিবর্তনের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী। বিনোদন বিশ্বের এই সব চমকপ্রদ খবর নিয়েই আজকের ট্রেন্ডিং টুডে। দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি হন অ্যালেন শুভ্র এবং তাবাসসুম ছোয়া, যেখানে খায়রুল এবং নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এরই ধারাবাহিকতায় চেনা অচেনা নামের নতুন সিরিজে ফের জুটিবদ্ধ হয়েছেন তারা। সিরিজটি পরিচালনা করেছেন ওমর ফারুক। এখানে অ্যালেন শুভ্রকে নূর এবং তাবাসসুম ছোয়াকে আয়রা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। গতকাল ইউটিউবে সিরিজটির প্রচার শুরুর পরপরই ট্রেন্ডিংয়ে চলে এসেছে মিনি সিরিজটি। বলিউডে ধুরন্ধর দ্য রিভেঞ্জ ঝড় যেন থামছেই না। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সিনেমাটি। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত সিনেমাটি এরই মধ্যে ভারতের প্রেক্ষাগৃহ থেকে প্রায় 900 কোটি রুপি আয় করে নিয়েছে। এমনকি খুব শিগগিরই ঢুকে যাবে বিশ্বব্যাপী 1500 কোটি রুপি আয় করা সিনেমার ক্লাবে। ধুরন্ধর এই বিশাল সাফল্যের পাশাপাশি খোদ বলিউড তারকাদেরও প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ্যে রণবীর সিং এবং সিনেমার সৃজনশীল টিমের ভূয়সী প্রশংসা করেছেন, যা ইতিমধ্যেই নেটিজেনদের কাছে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি এক তরুণ অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে। কোচি পুলিশের ভাষ্যমতে তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেই তরুণী। অভিযোগে বলা হয়েছিল, গত 30 জানুয়ারি শুটিং চলাকালীন সেই অভিনেত্রীকে একটি ক্যারাভ্যানে ডেকে শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়। অভিযোগ পাওয়ার পর গোপন অভিযানে কেরালার ইদুক্কি জেলার থরুপুঝা এলাকা থেকে গ্রেপ্তার হন রঞ্জিত। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এরই মধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তি মিলেছে বলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর সামনে আসার পরপরই তোলপাড় হয়ে যায় নেট দুনিয়ায়। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার অভিনীত সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিরিজ দলদল, যেখানে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সর্বকনিষ্ঠ প্রধান কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। ক্ষমতা, চাপ এবং নৈতিক দ্বন্দ্বে জর্জরিত এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন ওয়েব সিরিজ দলদল নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, এই সিরিজের মাধ্যমে অভিনয় জীবনের পরিবর্তন হয়েছে তার। আরও বলেন, সবসময় এমন গল্পের সিরিজে অভিনয় করতে চেয়েছিলেন তিনি, যেখানে সমাজ বা মানুষের আচরণকে প্রশ্ন করা হয়। দলদলের মাধ্যমে মানুষের ভেতরের অন্ধকার দিকটা যেভাবে দেখিয়েছে, এই ধরনের কাজের অভিজ্ঞতা এই প্রথম তার। এখন থেকে বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভূমি। এমন কিছু চরিত্রে কাজ করতে চান যা তাকে চ্যালেঞ্জ করবে, সেই সাথে ভয়ও দেখাবে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভক্তরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। মুলান রুজ দ্য মিউজিক্যাল শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মার্কিন নারী র্যাপার মেগান থি স্ট্যালিয়ন। শারীরিক অবস্থার অবনতি হলে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে অনুষ্ঠানের শুটিং চলাকালীন মেগান খুব অসুস্থ বোধ করতে শুরু করেন। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ সৃষ্টি হয়েছে মেগানের ভক্তদের মাঝে। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।